বন্ধুরা, যে চ্যানেলের উপরে তুমি কাজ করছো সেই চ্যানেলটা শুধু চালু রয়েছে, সেই চ্যানেলটা কিন্তু প্রফেশনালভাবে সাজা নেই। তোমার চ্যানেলে যদি কেউ এইরকম ভিউ অলে ক্লিক করে এইখানে ভিজিট করে তোমার চ্যানেলের ভেতরে প্রথমবার, এই রকম কিন্তু হোম ট্যাপে একটা ভিডিও সেট পাবে না সে। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই দেখো ফর ইউর ভেতরে কতগুলো ভিডিও সাজেস্ট হয়, আর যে ভিডিওগুলো সাজেস্ট করছে সেগুলো কিন্তু একদম ভালো ধরনের ভিউজ রয়েছে, যেগুলো আমরা এখানে লাগিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো অডিয়েন্স এখানে এলে এই ভিডিওগুলো দেখতে পারবে। এরপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই কিন্তু শর্টস রয়েছে, যেগুলো সে দেখতে পারবে। তারপরে দেখো এখানে যে পপুলার ভিডিওগুলো সেগুলো কিছু সেট রয়েছে, ঠিক আছে। তো এই রকমভাবে বন্ধুরা নিজেদের চ্যানেলটাকে প্রফেশনালভাবে আমরা তৈরি করে রেখেছি, যাতে কোনো ভিউয়ার্স যদি আমাদের চ্যানেলের উপরে ভিজিট করে তার চোখের সামনে এই ভিডিওটা চলে আসে, যেই ভিডিওটা আমি নিজে থেকেই সেট করে রেখেছি। আর এই ভিডিওটায় ভিউজ আছে তাই কিন্তু এই ভিডিওটা আমি সেট করে রেখেছি, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, আমি যদি ভিডিওতে ক্লিক করি তখনই কিন্তু আমি এই রকম ভিডিওগুলো দেখতে পারবো, ঠিক আছে। ঠিক এই রকম ভিডিওগুলো যদি আমি তোমাদের চ্যানেলে এই রকম ভিজিট করি, তোমাদের এই রকম হোমের সিস্টেম নেই, তোমাদের ডাইরেক্ট এইরকম ভিডিওগুলো দেখে দেয়, যেগুলো দেখতে খুব বোরিং লাগে, কেউ হয়তো ক্লিক নাও করতে পারে। তাই বন্ধুরা, তোমরা সবার প্রথম এই হোমের ভেতরে ভিডিও লাগানোটা শেখো, যাতে তোমাদের চ্যানেলটা আরও প্রফেশনাল দেখায়। দেখো এই হোমে ভিডিও সেট করা কিন্তু খুব ইজি, তোমরা একবার দেখলেই কিন্তু শিখতে পারবে। এর জন্য তোমরা কি করবে, তোমাদের মোবাইল ফোনে তোমরা যে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে রেখেছো, যেটা শুধু ভিউ বা সাবস্ক্রাইব দেখার জন্য ইউজ করো, যার কাজ তোমরা করো না, এটার কাজ এবার ভালো করে শেখো। এই অ্যাপটা ওপেন করবে, এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। দেখো উপর দিকে তোমরা প্রোফাইলের একটা আইকন দেখতে পাচ্ছ, এর উপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখো তোমরা এখানে দেখতে পারবে একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে দাও, ঠিক আছে। তো পেন্সিল আইকনে আমি ক্লিক করে দিয়েছি। দেখো এর উপরে ক্লিক করার পর একটু শুধু লোডিং নেবে এখানে। তারপরে দেখো নিচে দিকে হোম ট্যাব বলে এখানে একটা বাটন লেখা রয়েছে, এর উপরে ক্লিক করে দাও। ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু হোম ট্যাপের একটা বাটন রয়েছে, আর এখানে ফর ইউর একটা বাটন রয়েছে, ঠিক আছে। যদি আমি এই হোম ট্যাপের বাটনটাকে অফ করে দিই, ঠিক আছে, আর এই ফর ইউ অটোমেটিক অফ হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, ইউটিউবের ভেতরে আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি যে আমার এই যে ভিডিওগুলো এগুলো আছে না নেই। দেখো একবার এখান থেকে ব্যাক করব, দেখো এখান থেকে একবার ব্যাক করব, ঠিক আছে। আবার দেখো এখানে চ্যানেলের ভেতরে ভিজিট করব, করার সাথে সাথেই বন্ধুরা এখানে দেখো, ঠিক আছে, দেখো চ্যানেলটা কত বোরিং হয়ে গেছে এবার, ঠিক আছে। হোম ট্যাব নেই মানে এখানে চ্যানেলের ভেতরে যদি কোনো ভিউয়ার্স ভিজিট করে পুরো এখানে বোরিং লাগবে দেখতে, ঠিক আছে, কেউ কিন্তু এখানে ক্লিক করতে চাইবে না। তো এটাকে ইন্টারেস্টিং বানানোর জন্যই কিন্তু এই হোম ট্যাবের সিস্টেমটা দিয়েছে ইউটিউব। তো দেখো এবার তোমরা এই বাটনটা আবার ঘুরিয়ে অন করে নাও, ঠিক আছে। তোমরা এই বাটনটা অন করে নেবে, অন করার পর ফর ইউ অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো অনেকেরই এই বাটনটা অন রয়েছে, তবুও কিন্তু তাদের ভিডিওগুলো দেখায় না। কেন দেখায় না অবশ্যই বলবো, ভিডিও সেট করতে হয়। তোমরা এই বাটনটা অন করে ছেড়ে দাও, এটা কাজ হবে না। তোমাদেরকে এই বাটনটা অন করতে হবে, অন করার পরে ভিডিওগুলো সেট করতে হবে, ঠিক আছে। এবার দেখো এই মোড সেটিংয়ের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো এই ভিডিওর বাটনটা অন থাকলে ভিডিও ভাইরাল হবে, শর্টসেরটা অন থাকলে শর্টস ভাইরাল হবে, আর লাইভ স্ট্রিমিংটা অন থাকলে লাইভ স্ট্রিমিং ভাইরাল হবে, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা নিচে একটা তোমরা সেটিং পেয়ে যাবে, এটা কিন্তু তোমাদের যদি এই জিনিসটা চুজ করা রয়েছে তোমরা এই ওপরটা চুজ করে নেবে, ঠিক আছে। এটা কী হবে চুজ করলে, তোমার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো অল কন্টেন্টগুলো 12 মাসের হয়ে গেলে কিন্তু আর রেকমেন্ড করবে না, যদি এই নিচের অপশানটা চুজ করা থাকে। আর যদি ওপরটা চুজ করে রেখেছো তাহলে 12 মাসের হয়ে গেলেও তোমার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে, রেকমেন্ড কিন্তু আর থামবে না তোমার ভিডিও, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এবার বন্ধুরা যে হোম ট্যাপের বাটনটা আমরা অন করেছি, এখানে আমরা ভিডিওগুলো সেট করব কিভাবে। এখানে ভিডিও সেট করার জন্য তোমরা কি করবে, তোমাদের যে ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারের ভেতরে লগ ইন রয়েছে, এটাকে তোমরা ওপেন করে নেবে। যারা এটা ওপেন করতে জানো না কীভাবে ওপেন করবে একটু বলে দিচ্ছি। গুগলে এসে সার্চ করবে ওয়াইটি স্টুডিও লগ ইন, ঠিক আছে। সার্চ করার পর চলে আসবে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ওপরে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা একদম ইউটিউবে পৌঁছে যাবে, কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পর অটোমেটিক ওয়াইটি স্টুডিও একটা সাইট খুলে যাবে। সেইখানে তোমরা প্রোফাইলের আইকনে ক্লিক করে ক্রিয়েটার স্টুডিওর ভেতরে চলে যাবে, গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই ওয়াইটি স্টুডিও খুলে যাবে। আর যারা করতে পারছো না তারা কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু এরপরে একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো, বা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা তোমরা এখানে ভালো করে দেখো, এখানে একটা ঝাড়বাতির মতো একটা অপশান দিয়েছে, এই যে অপশানটা বা ইরেজার বলতে পারো, যাই বলতে পারো, ঠিক আছে। এই যে মনিটাইজেশন দেখাচ্ছে এর নিচে রয়েছে, যেটা আমি মার্ক করে তোমাদেরকে এক্ষুনি দেখালাম, ঠিক আছে।
তো তোমরা এই অপশানটার উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এই দেখো ইরেজারের উপরে আমি যদি ক্লিক করে দেই, এখানে দুটো অপশান আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এখানে একটু ওয়েট করবে, দেখো প্রোফাইল আর এখানে হোম ট্যাব বলে দুটো অপশান চলে এসছে। দেখো উপর দিকে লেখা রয়েছে প্রোফাইল, এর উপরে রয়েছে কি হোম ট্যাব, দুটো অপশান রয়েছে। তো হোম ট্যাবের যে অপশানটা রয়েছে এর উপরে তোমরা ক্লিক করে দাও, ঠিক আছে। এর উপরে ক্লিক করার পর দেখো আমার এখানে কিন্তু হোম ট্যাবে ভিডিওগুলো সেট রয়েছে আর ফর ইউর ভেতরে ভিডিওগুলো সেট রয়েছে, ঠিক আছে। এবার এগুলো কিভাবে আমি সেট করেছি দেখো, এগুলো সেট করা খুব ইজি। এখানে তোমরা এই বাটনটাই অন করবে, এসে যদি এটা অফ থাকে এই বাটনটা অন করে নেবে। অন করার পর এবার কি করবে বন্ধুরা, এই যে এখানে দেখো অ্যাডের একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই যে অ্যাডের অপশান রয়েছে, এই অ্যাডের অপশানে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। এই অ্যাডের অপশানে ক্লিক করার পর দেখো এইখানে দেখো উপর দিকে লেখা রয়েছে চ্যানেল টেলার, যেটা আমি অ্যাড করে দিয়েছি বলে ব্লার হয়ে গেছে। তারপর দেখো ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এটাও অ্যাড করতে পারো। তারপরে দেখো এখানে ফর ইউ ভিডিও, যেগুলো আমি অ্যাড করে দিয়েছি। তোমরা কি করবে দেখো এর উপরে ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা এখানে অ্যাডের অপশান পেয়ে যাবে। আর যারা অ্যাড করেছো এইখানে চেঞ্জও করতে পারো। দেখো এর উপরে ক্লিক করবে, 3 লাইনে ক্লিক করবে, দেখো রিমুভ ভিডিও রয়েছে, এই রিমুভ ভিডিওতে ক্লিক করলে এই ভিডিওটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, চলে গেছে। এবার দেখো আবার প্লাস চিহ্নে ক্লিক করব, দেখো চ্যানেল টেলার, এর উপরে ক্লিক করব, ঠিক আছে। তো তোমাদেরকে পুরো প্রসেস আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে, যেগুলো আমি আমার চ্যানেলের উপরে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এদের মধ্যে যে কোনো একটা ভিডিও আমাকে বেছে নিতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে শুধু একটু লোডিং নিচ্ছে আর কিছু না। দেখো এতগুলো এখানে ভিডিও রয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে সরাবে, লাইভ স্ট্রিম যা করেছো প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তো এইখান থেকে দেখে আমি একটা ভিডিও এখানে বেছে নিচ্ছি, কোন ভিডিওটা আমি এখানে লাগাতে চাই, ঠিক আছে। তো দেখো আমি এখানে যে কোনো একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তখন এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখো ক্লিক করার পর এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর বন্ধুরা এইখানে দেখো উপর দিকে লেখা রয়েছে না, এই দেখো পাবলিশ, এই যে পাবলিশ বলে লেখা রয়েছে এর উপরে ক্লিক করো। এই পাবলিশে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এই ভিডিওটা এখান থেকে পাবলিক হয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তো দেখো এটা পাবলিক হয়ে গেছে। তারপরে দেখো এখানে আরও ভিডিও চেঞ্জের অপশান রয়েছে, তোমরা এর উপরে ক্লিক করলেই দেখো এই প্লাস চিহ্নে ক্লিক করবে, এই সেম প্রসেসে প্রত্যেকটা এখান থেকে অ্যাড করে নেবে, ঠিক আছে। আমি কতগুলো অ্যাড করে রেখেছি দেখো, একটা দুটো, তারপরে কিছু শর্টস অ্যাড করে রেখেছি, তারপরে এই ভিডিও অ্যাড করেছি, ঠিক আছে। তারপরে এখন কোলাবের যে নতুন সিস্টেমটা দিয়েছে সেই কোলাবটাও অ্যাড করে রেখেছি। তো এইভাবেই বন্ধুরা প্রত্যেকটা জিনিস তোমরা এখানে প্লাস চিহ্নে ক্লিক করে অ্যাড করতে পারবে, ঠিক আছে। আশা করি বন্ধুরা তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।